গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে রংপুর রাইডার্স কি খুব ভাগ্য নিয়ে এসছে বলবো কি? তা না হলে প্রত্যেকটা ম্যাচ, 3টা ম্যাচ যে হলো, প্রত্যেকটা ম্যাচই রংপুর রাইডার্স কি নাটকীয়ভাবে জিতলো। প্রথমটা 8 রানে জিতলো, দ্বিতীয়টা 1 রানে জিতলো, আজকেও 8 রানে জিতলো। দুবাই ক্যাপিটালসের জয়ের জন্য লাস্ট 2 ওভারে প্রয়োজন 28 রান। রংপুর রাইডার্স লাস্ট 2 ওভারে 20 রানই করতে দেয়নি, হাতে 4 উইকেট নিয়ে, হাতে 3 উইকেট নিয়ে, আর হাতে 2 উইকেট নিয়ে 12 বলে 28 রান করতে দিবে। কিন্তু 19 নম্বর ওভারে বোলিং করতে আসলে আজমতুল্লাহ ওমর যাই প্রথম 4 বলে খাইছে 19 রান। 12 বলে সমীকরণ ছিল 28 রানের, সেখান থেকে দাঁড়ালো 8 বলে 9 রান। জেতা ম্যাচটা রংপুর রাইডার্স হাঁটতে বসেছিল, হেরেই গেছিল। শেষ 6 বলে প্রয়োজন দুবাই ক্যাপিটালসের 9 রান, হাতে আছে 1 উইকেট। লাস্ট ওভারে ড্রেক্স স্ট্রাইকে থাকে, প্রথম বলটা রান ইচ্ছা করে নেয় না, দ্বিতীয় বলে যেই ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যায়, রংপুর রাইডার্স 8 রানে জিতে যায়, নাটকীয়ভাবে জিতে যায়। জেতা ম্যাচটা হাঁটতে বসেছিল, হাঁটতে ধরা ম্যাচটা আবার জিতে গেল, 8 রানে জিতে গেল এবং হ্যাটট্রিক জয়ে রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেল। অভিনন্দন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, অভিনন্দন রংপুর রাইডার্স। দুর্দান্ত খেলতেছে, অনেক ভাগ্য নিয়ে আসছে, শুরুতে যেটা বললাম।